আজকে জুলাইয়ের পহেলা তারিখ এই দিন থেকেই জুলাই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে 2024 সালে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি জৈবিক গণতান্ত্রিক আন্দোলনে নেমে এসেছিল এবং সেই আন্দোলনে যখন হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন-পীড়ন চালায়, ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়, তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছিল। আমরা জানি গাইবান্ধার 6 জনেরও অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গণঅভ্যুত্থানে। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে, শ্রদ্ধা স্মরণ করবে সেই সকল শহীদদের। আমরা বলতে চাই, এই যে গণঅভ্যুত্থানে হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে, যে বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার আক্রমণ চালাবে না, আপনি প্রকাশ করতে গেলে আপনার লাঠিচার্জ পুলিশ চালাবে না, আপনি কথা বলতে চাইলে, আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে আসি। আমাদের যে অধিকার, আপনাদের যে অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালে ভেঙে গিয়েছে। নতুন কোন ভয়ের শক্তি বাংলাদেশে আমরা গড়ে উঠতে দেব না। শহীদরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা প্রয়োজন হলে আমরা নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পথেই বাংলাদেশকে চলতে হবে। প্রিয় গাইবান্ধাবাসী, আমরা জানি রংপুর গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলের মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরে হয়ে আসছে। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গঠনের ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা থেকে শুরু করেছি, কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, যাদের অধিকার আদায় হয়নি, তাদের কথা আমরা 64 জেলায় প্রচার করব এবং 64 জেলার মানুষের কাছে আমরা জুলাইয়ের ইস্তেহার, জুলাই ঘোষণাপত্র সরকার থেকে আদায় করব। এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে, আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ধর্ম নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে। আজকের এই সমাবেশেও দলিত হরিজন সহ যে নানা ধর্মের নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পিয়াদুল রহমান দিবস এবং রাজুল মুস্তাফা সোহাগ ভাই, আপনাদের এলাকার সন্তান, এই দুইজনকে আমরা আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। তারা আপনাদের কথা শুনবে, আপনাদের জন্য কাজ করবে এবং আমরা সেই অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি আপনাদের জন্য সবসময় কথা বলবো, কাজ করব। ইনকিলাবি ইনকিলাব ইনশাআল্লাহ আমরা আপনারা যদি আবার যে ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান তৈরি হয়েছে, আপনারা আমরা যদি একসাথে থাকতে পারি, আপনারা আমাদের যদি সেই আত্মার সম্পর্ক থাকতে পারে, ইনশাআল্লাহ আপনারা যে জন্য রাজপথে নেমেছিলেন, আমরা যে জন্য রাজপথে নেমেছিলাম, যে সবটা আমাদেরকে এখনো তাড়া করে, সেই নতুন বাংলাদেশের সেই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের মর্যাদা বাংলাদেশ আমরা আদায় করতে পারবো। ইনশাআল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে, আপনারা সেই আস্থা আছে আমাদের সাথে, আমাদের সেই আস্থা আপনাদের প্রতি আছে যে আমরা যদি রাজপথে নামি, ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার করে আমাদের অধিকার আদায় করে ছাড়বো। সর্বশেষে বলবো যে জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই গাড়ি সন্ত্রাসীরা
এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। যে জুলাই গণহত্যা সহ ১৬ বছরে যত অপকর্ম রয়েছে, এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাঠে হতে হবে। বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব। বাংলাদেশের যে সংস্কার, রাষ্ট্রের সাংবিধানিক সরকারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণঅভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারির আর সুযোগ দিব না। ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে এই দেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা আবার ঘরে ফিরব। আসসালামু আলাইকুম।